ফেসবুকে দারুণ একটি আপডেট কিন্তু এসেছে। ফেসবুকে যে আপডেটটি এসেছে, পাশের যে স্ক্রিন আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোর ফন্ট সেটআপ। এই ক্রিয়েটর স্টোর ফন্ট সেটআপটা কী জিনিস এবং এই টুলটির মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে এই টুলটির সর্বোচ্চ উপযোগিতা আপনি নির্ধারণ করবেন এবং এটার বেনিফিটটা নেবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। যেহেতু ফেসবুকে নতুন একটি টুল লঞ্চ করেছে, এই টুলটা সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ ধারণা না রাখতে পারেন তাহলে কিন্তু এই টুলের যে সর্বোচ্চ উপযোগিতা সেটা কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন না। দেখুন, ক্রিয়েটর স্টোর ফন্ট হচ্ছে, ধরুন আপনি এমন কিছু ভিডিও তৈরি করলেন যে ভিডিওগুলো মানুষে ব্যবহার করতে পারবে। নর্মালি যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন ফেসবুকে বা ইউটিউবে, সেই ভিডিওগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক খাইতে পারে, কপিরাইট ক্লেম আসতে পারে। বাট ক্রিয়েটর স্টোর ফন্ট হচ্ছে এমন একটা বিষয়, আপনি এমন কিছু প্রিমিয়ার ভিডিও বানালেন যে ভিডিওগুলো আপনি আপনার স্টোরে সাজিয়ে রাখলেন, যে কেউ কিন্তু নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে তাদের ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারবে। কোনো ধরনের কপিরাইট ক্লেমের ঝামেলা, কপিরাইটের ঝামেলা কিন্তু আর আসবে না। যারা বড় বড় ক্রিয়েটর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। অথবা যারা ভিডিও এডিটিং ভালোভাবে জানেন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক বেশি পারদর্শিতা এবং ভিডিও তৈরি করতে যাদের পারদর্শিতা রয়েছে, তারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ক্রিয়েটর স্টোর ফন্টে রাখতে পারবেন। ক্রিয়েটর স্টোর ফন্টে সর্বনিম্ন 0.49 সেন্ট থেকে আপনি কিন্তু উপরের দিকে কিন্তু সেই রেটটা কিন্তু নির্ধারণ করতে পারবেন। তো এই সেটআপটা মূলত হচ্ছে তাদেরই এসেছেন যাদের মূলত হচ্ছে যে কোনো একটি সেটআপ রয়েছেন, ইনস্ট্রিম অ্যাডের সেটআপ রয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছেন, অথবা কারো কিন্তু এক্সট্রা সেটআপ রয়েছেন, তাদেরও কিন্তু এই ধরনের টোলটা কিন্তু এসেছে। এই ধরনের টোলটা কাজে লাগাতে পারলে আপনি কিন্তু ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন। দেখুন, সময়ের সাথে সাথে ফেসবুক কিন্তু ক্রিয়েটরদের জন্য বিভিন্ন টোল কিন্তু লঞ্চ করে থাকেন। এই টোলগুলা ফেসবুকে মূলত সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দেন না। আপডেটটা যখন নিয়ে আসেন, কিছু কিছু ক্রিয়েটরদেরকে সেই জিনিসটা লঞ্চ করে ফেসবুক আসলে জাস্টিফাই করে দেখেন এবং একটা জরিপ করে দেখেন আসলে এই জিনিসটার গ্রহণযোগ্যতা বা এই জিনিসটার জনপ্রিয়তাটা কতটুকু, সবাই কিভাবে এই টুলসটিকে অ্যাকসেপ্ট করতেছে, সেটা ভ্যালুয়েবল হবে কিনা এবং সেটা সবার মধ্যে জনপ্রিয়তা পাবে কিনা, সেই জিনিসটা মূলত ফেসবুক দেখে। তাই হয়তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে অথবা অ্যাড অন রিলসের সেটআপ বা যে কোনো একটা সেটআপ আছে, বাট আপনার এখনো আসে নাই। তবে দুশ্চিন্তার কিছু নেই, ধীরে ধীরে কিন্তু আপনার এই সেটআপটা কিন্তু চলে আসবে। যেহেতু আপনি ইনকাম করবেন আপনার কোয়ালিটি, আপনার দক্ষতা এবং আপনার ভিডিও মেকিংয়ের পারদর্শিতার উপরে নির্ভর করে আপনি কিন্তু কন্টেন্টকে কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন, ইউটিউবে কিন্তু এই ধরনের সিস্টেম আছে। ইউটিউবে কিন্তু আপনি যখন মনিটাইজেশন পাবেন, সুপারস এবং শপিংস এই ধরনের কিন্তু মনিটাইজেশন টুল আছে ইউটিউবে, যেগুলোর মাধ্যমে আপনি স্টোর ক্রিয়েট করে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোন লিঙ্ক শেয়ার করে অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমন শপিফাই, তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু আপনি তাদের পণ্যের লিঙ্কগুলোকে শেয়ার করে সুন্দরভাবে নিজের মতন করে স্টোর ক্রিয়েট করে সেই স্টোরের মধ্যে পণ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে যদি আপনি সেখান থেকে কোনো পণ্য বিক্রি হয় আপনার ভিডিওর মাধ্যমে, ইমপ্রেশনের মাধ্যমে, তাহলে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার এখানে কিন্তু ঢুকে যাবে। ঠিক এইরকমই একটা জিনিস কিন্তু ফেসবুক নিয়ে আসতে চাচ্ছেন, সেটা হলো ক্রিয়েটর স্টোর ফন্ট। এই স্টোর ফন্টের মাধ্যমে অনেকে কিন্তু বেনিফিটেড হতে পারবেন। দেখুন, ফেসবুকে কিন্তু আর্নিংয়ের একটা বিশাল সমস্যা চলতেছে, তাই ফেসবুকে তাদের আর্নিংসটাকে, ক্রিয়েটরদের আর্নিংসটাকে কীভাবে আরও বেশি বাড়ানো যায়, কীভাবে ক্রিয়েটরদেরকে এখানে ইনভলভ করা যায়, সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করে মূলত নতুন নতুন যে টুলগুলো সেগুলো লঞ্চ করতেছেন। তার মধ্যে ক্রিয়েটর স্টোর ফন্ট হচ্ছে তার মধ্যে একটা অন্যতম টুল। তো যাদের মূলত এই স্টোর ফন্টটা সেট আপ আসবে, আপনারা অবশ্যই কিন্তু এই স্টোর ফন্টটা সেট আপ অপশানে গিয়ে আপনারা কিন্তু সেট আপ করে ফেলবেন। সেট আপ বলতে হচ্ছে স্টোরটাকে আপনি সাজিয়ে ফেলবেন এবং সেটার মধ্যে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন। কোন ধরনের ভিডিওগুলো আপলোড করবেন? যে ভিডিওগুলো হচ্ছে কমন ভিডিও হবে, যে ভিডিওগুলো ডাউনলোড করলে যে ভিডিওগুলো সবার ব্যবহারের উপযোগিতা পাবে, অর্থাৎ যে কেউ কিনে তার ভিডিওতে সেই ভিডিওগুলো ব্যবহার করতে পারবে। অথবা আপনি এমন কিছু ভিডিও তৈরি করে দিলেন কাউকে যে সেটা বিভিন্ন বার্থডে, বিভিন্ন দিবসে উপলক্ষে কিন্তু সেই ভিডিওগুলো ব্যবহার করতে পারবে। আর এভাবে কিন্তু ক্রিয়েটর স্টোর ফন্টটা ধীরে ধীরে কিন্তু আপনার এখানে সমৃদ্ধ হবে ভিডিও, আপনার স্টোরও বড় হবে, আপনার ইনকামও কিন্তু বাড়তে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না। ভিডিওটি কেমন হয়েছে যদি একটু উপকার হয়ে থাকে এবং ফেসবুক রিলেটেড নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।